বেশ কয়েকদিন ধরে সমাজ পাতায় সবচেয়ে বেশি আলোচিত ছিল রুমিন ফারহানা আর হাসনাত আব্দুল্লাহর বাকযুদ্ধ। এনসিপি নেতা হাসনাত রুমিন ফারহানাকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলে দাবি করেন এবং তাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে কটাক্ষ করেন। পরে রুমিন ফারহানা হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে ফেসবুকে পোস্ট দেন। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। অবশেষে দুই নেতার মান অভিমান ভেঙেছে বলে মনে হচ্ছে, কেননা রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে ছানামুখী মিষ্টি পাঠিয়েছেন এবং সেই মিষ্টি হাসনাত আব্দুল্লাহ গ্রহণ করেছেন। বিএনপির নেতাকর্মীরা উনার কথা মতেই উনাকে সেখানে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা খুবই শেম। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর খোঁজ খবর নিতে প্রতিনিধি পাঠিয়েছে। শুধু তাই নয়, তার জন্য উপহারও পৌঁছে দিয়েছেন। আমরা কোনো সহিংসতার দিকে আমরা ফিরে যেতে চাই না, আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান হাসনাত আব্দুল্লাহ। মজার বিষয় হলো, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি ছোট হয়ে যান নাই। ধরুন আমার চেহারাটা কালো হয়েছে, আল্লাহ বানাইছে, আমি কি করবো বলেন? আমি দেখতে হয়তো অনেকের মতো সুন্দর না, সেক্ষেত্রে এটাতে আমার কোনো হাত আছে বলেন? হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু মনোমালিন্য ছিল, তবে আমরা তার এলাকায় আসছি খবর পেয়ে। তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। রাজনীতিতে এটি একটি ইতিবাচক বার্তা, যাকে অবশ্যই স্বাগত জানানো উচিত। জনাব রুমিন ফারহানা, আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। তিনি বলেন, আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা দেখতে চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ যদি আক্রোশ প্রকাশ করে, আমরা তার জবাব দেব গণতান্ত্রিকভাবে, আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করা উচিত। আমরা ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি, অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলেন, আমরা তাকে গণতান্ত্রিকভাবে সেটা জবাব দেব। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ উপহার পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, দলীয় কর্মীরা এনসিপি নেতাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের জন্য ছানামুখী পাঠানো হয়েছে। জনাব রুমিন ফারহানা আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। রাজধানীর বিজয়নগরের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা অভিযোগ করেন, শুনানির সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেটা ১৫ বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা ও বিজয়নগরের বাসিন্দা মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করেন, রুমিন ফারহানা ও তার সমর্থকদের হাতে তিনি আক্রমণের শিকার হয়েছেন। রুমিন ফারহানা যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেফতার করতে হবে। ঘটনার পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে কটাক্ষ করেন। এর জবাবে রুমিন ফারহানা হাসনাতের কয়েকটি পুরনো ছবি প্রকাশ করে লেখেন, এই সেই ফকিন্নির বাচ্চাটা না। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী। পরে অবশ্য রুমিন ফারহানা স্বীকার করেন, তার ব্যবহৃত অনাকাঙ্ক্ষিত শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন।